হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আগামী 7 দিন আপনাদের কেমন যেতে চলেছে, মানে এক সপ্তাহের উইকলি রিডিং নিয়ে এসেছি আজকে আমি। দুটো পাইল রেখেছি, ইনটিউশন দ্বারা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট পাইলে যে কার্ডটা আছে সেটা হচ্ছে হারভেস্টের কার্ড, এটা ফার্স্ট পাইল। এবং সেকেন্ড পাইল এটা হচ্ছে এক্সপ্রেশনের কার্ড। যেটা আপনাদের ভালো লাগছে সেটা সিলেক্ট করুন। আর রিকোয়েস্ট করব সবাইকে ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আর ম্যারেড, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিংটা সবার জন্য। আপনারা সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আপনারা যারা পাইল 1 হারভেস্টের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্ট আমি একটু আপনাদের এনার্জি চেক করে নেব। ভ্যানিটি, আইসোলেশন, ডেসপন্ডেন্স, ওয়ার্কোহলিক। বেশিরভাগ কার্ডগুলো এসছে থ্রোট চাকরার কার্ড। আপনাকে এই মুহূর্তে এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, থ্রোট চাকরার উপর কাজ করতে হবে। নিজেকে সরিয়ে একলা করে যদি রাখেন, কোনো কিছুতেই ইন্টারেস্টেড না দেখান, তাহলে এনজয় কী করে করবেন? আপনার মধ্যে এনজয়মেন্ট নেই। করতে হবে, হবে, যেটা আপনার মনে হয় আপনি একা থেকে ভালো থাকবেন। আমি যদি সোজা সাপটা কথা বলি, আপনার ভেতরকার আওয়াজ বা আপনি ভেতর থেকে এটা ফিল করেন আমি একা থাকলেই ভালো থাকবো, বেশি মানুষের কাছাকাছি যেতে গেলে, বেশি মানুষের সাথে কথা বলতে গেলে তাহলে আমি ভালো থাকবো না, তাই আপনি একা আছেন। কিন্তু একা থেকেও আপনি কিন্তু ভালো নেই, আপনি খারাপই আছেন। আপনি কিন্তু লোক এনজয় করছেন, সেই এনজয়মেন্টটা দেখে জেলাস ফিল করছেন। আপনি লোকের এনজয়মেন্ট দেখে হতাশা ফিল করছেন। আপনার জীবনে চলার পথে আপনার আনন্দের দরকার আছে। এখানে আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি, সেই মানুষজনের সাথে মিশুন, একটু আনন্দ করুন, একটু গল্প গুজব করবার, একটু নিজের ফিলিং শেয়ার করবার দরকার আছে। আর যদি সেটাও না করতে পারেন, কিছু শিখুন, কিছু কাজের সাথে অ্যাক্টিভ থাকুন। কিছু গুরু আপনার জীবনে দরকার আছে, তাদের অ্যাডভাইস নেওয়ার দরকার আছে। আসল রাইট পাথ কীভাবে চলা উচিত, একটু না আমাদের সবারই জীবনে গুরুর দরকার পড়ে, যে আমাদের একটা জায়গায় একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শেখাবে। তো কিছু এই জার্নিটা না, আমি যদি বলি, অনেকে নিজের সাথে করতে পারে, নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট হয়ে তারা নিজের পথকে ক্লিয়ার করতে পারে। আর যারা পারে না, তাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের জন্য কিছু গুরুর দরকার পড়ে। যদি আপনারা চান কোনো গুরুর সন্ধান করতে পারেন, এটা ডেফিনেটলি আপনাদের জন্য কিন্তু ভালো হবে। ওয়ার্কোহলিকের কার্ড, আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে, কনফিউশন মাইন্ড থেকে বেরোতে বলা হচ্ছে। টোটালি কনফিউজড হয়ে আছেন, একা থাকবেন না, কাউকে সাথে নিয়ে চলবেন না, অনেকগুলো মানুষকে নিয়ে টিম ওয়ার্ক করবেন না, একা একাই কোনো একটা কাজ করবেন, কোনো একটা বিজনেস করবেন। কি করবেন, কোথায় একটা মনের ভেতর কোথাও একটা কষ্ট আছে, সাফার করছেন, ইন্টারেস্ট নেই, ভালো লাগে না। অথচ লোকে যারা এনজয় করছে তাদের দেখেও আপনি সাফার করছেন, তাদের দেখে মনে হচ্ছে এবার আমি কেন এনজয় করলাম না, আমি কেন গেলাম না, সেটা পরে অনুভব করছেন। দিনের দিন সময় সেই জিনিসগুলোতে অনুভব করতে হয়, এবং প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেট করবার দরকার পড়ে। হ্যাঁ, কখনো কখনো আমাদের রেস্ট নেওয়ার দরকার পড়ে, কিছুটা 3 মাস 6 মাস আমরা একটু ব্রেক নিতে পারি, নিজের ওপর একটু একা থেকে কাজ করতে পারি। কিন্তু তার মানে এটা নয় একা থাকতে থাকতে আমি সারা জীবনটাই একা থাকবো, এটা হওয়াটা উচিত না। কিছুটা সময় নিজেকে একটু দেখার দরকার পড়ে, সেটা করুন। এবং তার সাথে সাথে কাজের প্রতি ইন্টারেস্টেড দেখান, কাজ করতে বলা হচ্ছে, কনফিউশন মাইন্ড থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আপনি কিন্তু কনফিউশনে আছেন, আপনি নিজেই জানেন না আপনার মন কি বলছে, নিজের মনের আওয়াজই আপনি বুঝতে পারছেন না, কোনো কাজে মন নেই, একা হয়ে আছেন, থ্রোট চাকরা ব্লকেজ দেখতে পাচ্ছি, কথা বলতে পারছেন না, কথা বলার ইচ্ছে বা অনুভূতি কোনোটাই আপনার নেই, মানুষকে এনজয় করতে দেখলে আপনার ভালো লাগছে না, আপনি হতাশা ফিল করছেন, এবং আপনি নিজেও যেতে যে না আমি নিজে এগিয়ে যাই, আমি সবার সাথে মিশি, সেটা নিজে থেকেও আপনি এগোচ্ছেন না, মানুষ আপনাকে ডাকলে তার ডাকেও আপনি সাড়া দিচ্ছেন না। এরকমভাবে হয় না, হ্যাঁ, এরকম সিচুয়েশান দেখতে পাচ্ছি, এরকমভাবে কিন্তু হয় না।
ব্রেক নেওয়ার দরকার পড়লে হ্যাঁ নিন, দরকার হয় মাঝে মাঝে ব্রেক নেওয়ার, একটু দূরে সরিয়ে এসে নিজেকে দেখা, সিচুয়েশনকে দেখবার দরকার পড়ে। তার মানে আমি সারাক্ষণই একা থাকবো, এটা হওয়া উচিত না। যাই হোক, এরকমই সিচুয়েশন কারেন্ট এনার্জিতে বেরিয়ে এলো। থ্রোট চাকরার উপর কাজ করুন, আর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং দরকার। আগামী 7 দিন আপনাদের কেমন যেতে চলেছে সেটা দেখে নেওয়া যাক। দ্য ফুল, 7 of cups, Ace of swords, Queen of cups। আচ্ছা, এখানে আমি 7 দিনের 7টা কার্ড বের করবো, সোম থেকে রবি। সপ্তাহের শুরু সোমবার দিয়ে, তো সোমবার দিন যেটা দেখতে পাচ্ছি, একটু ক্যাজুয়াল থাকবেন, রিল্যাক্সে থাকবেন, কেয়ারলেস হচ্ছে হোক হবে হবে এরকম ভালো লাগছে না, একটু রিল্যাক্স করি আর একটু পরে কাজ স্টার্ট করব, এখন করব না, মানে এরকম হয় না একটু পরে কাজটা করছি, এখন ভালো লাগছে না, আবার একটু পরে সেই সময়টা এলো, দূর আজকে আর করব না কালকে করব, এরকম ডিলেমা এটা দেখতে পাচ্ছি। একটু রিল্যাক্স, একটু কেয়ারলেসে থাকা, অগোছালো থাকা, এই এনার্জি পাচ্ছি সোমবার দিন। কেউ কেউ এখানে সোমবার দিন কোথাও ট্রাভেলও করতে যেতে পারেন, কারো কারো ট্রাভেল করবার চান্সেস আছে। আর কিছু শুরু করতে পারেন, শুরু করবার দিন ডেফিনেটলি কিছু শুরু করুন, কিছু শুরু করতে চাইবেন, কিন্তু আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি যে কাজের প্রতি ইন্টারেস্ট থাকবে না, শুরু করতে হবে, মাথায় আছে আমাকে এটা শুরু করতে হবে, আজকে সপ্তাহের প্রথম দিন, তো এভাবে আমাকে সবটা হ্যান্ডেল করা উচিত, একটা প্ল্যানিং বা কিছু একটা করতে চাইবেন, নিউ বিগিনিংস করতে চাইবেন, কিন্তু সেই ডিসিশনটা প্রপার নিয়েও আপনি কাজটা করে উঠতে পারবেন না, ডিলেমা থাকবে। সেকেন্ড দিন যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলবার দিন, একটু কনফিউশন মাইন্ড, একটু কাজের মাঝখানে অনেক, আমি যেটা এনার্জি পাচ্ছি, অনেক কাজ একসাথে হয়তো আপনার কাছে চলে আসতে পারে, কোন কাজটা আপনি আগে করবেন, কোন কাজটাকে প্রায়োরিটি দেবেন, সেটা নিয়ে কনফিউশনে পড়ে যাবেন, একটুখানি চাপের মধ্যেও আপনি পড়ে যেতে পারেন। 7 অফ কাপসে এনার্জি, ইমোশনাল সাইডটাও হয়তো আপনার ডাউন যেতে পারে, কোনো একজন পার্সনকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবতে পারেন, তাকে নিয়ে ড্রেনিং করতে পারেন, তার ভাবনাতেই রয়ে গেলেন, তেমনভাবে কাজ করে উঠতে পারলেন না, এই এনার্জি হতে পারে। আর না হলে আইদার কিছু পার্সনের জন্য, আপনারা যারা কাজের প্রতি ভীষণই ইন্টারেস্টেড থাকেন, সারাক্ষণ কাজ করেন, এখানে আমি তেমন এনার্জি আপনাদের পেলাম না যদিও ফার্স্টে, যদি আপনারা কাজের মধ্যে থাকেন তো তাহলে ব্যাপারটা কাজের আমি দেখতে পাচ্ছি প্রেশার বাড়বে, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন একটু ঘেটে যাওয়ার চান্সেস আছে, মানে কনফিউশনে পড়ে যাবেন। আর যারা কাজ করছেন না তারা কিন্তু প্রচণ্ড ড্রেডিমিং করবেন, কাল্পনিক জগতে চলে যাবেন, এক প্রকার আপনাদের এই দিনটাও কিন্তু ফার্স্ট দিনের মতো কেয়ারলেস হয়েই কাটবে, খানিকটা সময় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি সোম এবং মঙ্গলবার দিন। তারপর নেক্সট ডে বুধবার দিন যদি আমি দেখি, তো এখানে দেখতে পাচ্ছি ইস অফ সোর্স, এগেন কিছু এনার্জি স্টার্ট হচ্ছে, কিছু শুরু করবার, কিছু ক্ল্যারিটি পাওয়ার দিন, কিছু ক্ল্যারিটি, কিছু বুদ্ধি, কিছু মাইন্ডে আপনার কিছু একটা ভাবনা আসবে, এবং যেটা আপনাকে ক্ল্যারিটি দেবে, আপনাকে আগে চলার রাস্তা দেখাবে যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, এটাই আমার জীবনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তো আমি এখান থেকেই এটাকে স্টার্ট করি। কিছু বুদ্ধি দেখতে পাচ্ছি, কিছু লজিক্যাল মাইন্ড বা লজিক্যাল সেন্স দিয়ে কিছু জিনিসকে আপনি সলভ করতে পারেন, কিছু জিনিসকে ইন্ট করবার এনার্জি, কিছু এই যে কনফিউশনটা ছিল, কনফিউশন থেকে আপনি ক্ল্যারিটিতে আসছেন, কেয়ারলেস এনার্জি থেকে আপনার মধ্যে একটু এনার্জেটিক ফিল করছেন, কারোর সাথে আপনার কমিউনিকেশন হতে পারে, যে চাইছিলেন কমিউনিকেট করতে, সেখানে আপনার ক্ল্যারিটি আসছিল না যে আমি কীভাবে কমিউনিকেট করব, করা উচিত কি উচিত না, সেই জায়গায় ক্ল্যারিটি আসছে, আপনি কমিউনিকেট করছেন। বা বাড়ির বাইরে যাচ্ছিলেন না, কাজকর্ম করছিলেন না, আইসোলেশনে ছিলেন, গুটিয়ে রেখেছিলেন, সেই জায়গা থেকে আপনি অ্যাকশন নিচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, কোনো একটা স্টার্ট করছেন কাজ, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। এগেইন কুইন অফ কাপসে এনার্জি আছে, কিছু একটা ম্যানিফেস্টেশন, খুব পাওয়ারফুল এনার্জি আমার এই কার্ডের কুইন অফ কাপস এনার্জিটা থেকে আমি পাই, ভীষণ কামনেস, ভীষণ শান্ত, এবং একটা টার্গেট আছে, কোনো একটা দিকে না তাকিয়ে কি করতে হবে, একদম সেই টার্গেটটা ফুলফিল করবার জন্য সে কিন্তু কাজে লেগে পড়ে, বা তার মনোযোগটা, তার ইমোশনসটা একটা কাজের প্রতি থাকে, চারিদিকে তার ইমোশনস না দিয়ে
এত কিছু না ভেবে ইমোশনস আছে, ইমোশনসটাকে সঠিক জায়গায় লাগাই, কারেক্ট জায়গায় লাগাই, তো সেই কাজটা করার ক্ষমতা কুইন অফ কাপসের মধ্যে আছে। এবং মাতৃতুল্য ওই ব্যক্তিটা, মায়ের মতো স্নেহ মমতা ভালোবাসা দিয়ে যেটাই করে সেই কাজটার মধ্যেই ভালোবাসা তাকে হৃদয় দিয়ে করে। তো কোনো একটা কাজকে আপনি ম্যানিফেস্ট করছেন যে এটা করতে হবে, এটাকে আমি ম্যানিফেস্ট করি, বা কোনো একটা কাজকে আপনি খুব শান্ত থেকে গ্রাউন্ড লেভেলে গিয়ে মন দিয়ে ভালোবেসে সেই কাজটাকে করছেন, খুব হাই এনার্জি, নিজের মনের এনার্জিও খুব ভালো আছে, ইমোশনাল সাইড থেকেও আপনি ভীষণ হ্যাপি আছেন, ব্যালেন্সে আছেন, এবং কিছু একটা চাইছেন, কিছু একটা কাজ করছেন, এবং সেই ইচ্ছে উইশটা ফুলফিল হচ্ছে। আর যেহেতু আপনি ভালোবেসে করছেন, মন দিয়ে করছেন, ডেফিনেটলি আপনার কাজটা কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। সেই দিন না পেলেও এর রেজাল্ট কিন্তু আপনি আগামী দিনে ডেফিনেটলি ভালো পাবেন। এটা তো গেল বৃহস্পতিবার দিন। সেকেন্ড আমি যদি বলি উইকের লাস্টের দিকটা, শুক্রবারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, ফ্রাইডে আবার কিন্তু আপনি একটু লো এনার্জিতে চলে আসতে পারেন, কনফ্লিক্ট চলতে পারে, এবং এটা আপনার মাথা ব্যথার কারণ আপনার ওভার থিঙ্কিং হবে, আপনার মনের মধ্যে চলা ইনার কনফ্লিক্ট, বা কোনো একজন কিছু এসে কানের সামনে অত্যাধিক আপনার সামনে জ্বালাতন করবে। আপনার ঘাড়ের সামনে একটা কাক বসে আছে, দেখুন আমি এটা ফিল করতে পারছি, মানে আপনি আর পাচ্ছেন না, আপনি আর দায়িত্ব নেবেন না, কিন্তু তাও আপনাকে জোর করে বলছে এটা কর, ওটা কর, সেটা কর, এটা ওভাবে হবে, ওটা সেভাবে হবে, আপনার কথা সে মানতে রাজিই না, বা আপনার কথা শুনতেই যাচ্ছে না, তার কথাই আপনার মধ্যে চাপিয়ে দিচ্ছে, তাকে মানে সেই আপনাকে কন্ট্রোল করতে চাইছে, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, ওভার থিঙ্কিং করে পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে, প্রচণ্ড স্ট্রেস নিয়ে নিচ্ছেন। মোট কথা আপনার ইনার কনফ্লিক্ট এবং লো এনার্জি আমি কিন্তু এগেন ফিল করতে পারছি ফ্রাইডেতে। তারপর আমি যদি যাই স্যাটারডেতে, স্যাটারডে এনার্জি বেশ ভালো থাকবে। আবার সপ্তাহের শেষের দিকে এসে আপনার মনে হবে না আমি একটুখানি বেরোই, আমি একটুখানি রিল্যাক্স করি। সপ্তাহের শেষের দিকেও আপনি কোথাও ট্রাভেল করতে যেতে পারেন। এখানে ট্রাভেল এনার্জি, যদি বড় কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে যাচ্ছেন না, কোনো ছোটোখাটো জায়গায় আপনি ঘর থেকে একটুখানি বেরিয়ে এলেন, হেঁটে এলেন, দ্য ওয়ার্ল্ড কার্ড, একটু নেচারের সাথে আপনি কানেক্ট হলেন, নিজের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবার এনার্জি। এই ওয়ার্ল্ড কার্ডে না চারটে এলিমেন্টই অ্যাভেলেবেল থাকে, চারদিকে চারটে এলিমেন্ট, হ্যাঁ এগুলো, এই চারটে এলিমেন্ট যেটা হয়, আমাদের বডি তো পঞ্চতত্ত্বের শরীর, তো আপনি কোথাও না কোথাও নেচারের কাছাকাছি গিয়ে নিজের বডি মাইন্ড সোলকে ব্যালেন্স করতে চাইবেন, একটা অ্যালাইনে আসবার চেষ্টা করবেন। আমি একটু হ্যাপি থাকি, একটু সরে এসে নিজেকে হালকা ফিল করি, তো একটু বেরিয়ে পড়া, কাছাকাছি কোথাও একা একা ঘুরে আসা বা হেঁটে আসা, কোনো একটা সার্কেলকে এন্ড করে, যা হয়েছে এই উইকটা হয়েছে, আবার একটা উইক আসতে চলেছে, তার জন্য নতুন করে প্রিপারেশান নেওয়া, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি ফিল ডেফিনেটলি করতে পারছি। বা এখানে আপনি সবার সাথে কিন্তু সপ্তাহের শেষে শনিবার দিনটা দ্য ওয়ার্ল্ড কার্ড সবাইকে ইন্ডিকেট করে, আপনি আপনার পরিবার বা সবার সাথে বসে একসাথে কিছু কথা বলছেন, এনজয় করছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, সেটাও কিন্তু পসিবল আছে। পেজ অফ ওয়ান্সের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সানডে আপনি কোনো ছোটোখাটো স্টেপ নিতে পারেন, বা কোনো স্টেপ নেওয়ার আগে আপনি কিন্তু একটা অপেক্ষা করবেন যে এই স্টেপটা কী করব, একটুখানি অপেক্ষা, বা একটা কোনো অ্যাকশান নিলে সেটা কোনো ছোটোখাটো কোনো অ্যাকশান নেওয়ার একটা এনার্জি সানডেতে পাচ্ছি। খুব এনার্জেটিক থাকবেন, ওয়ান্সে এনার্জি, খুব এনার্জেটিক থাকবেন, চার্মিং থাকবে, বাচ্চারা যেমন হয়, একটা ভেতরকার প্যাশন আপনার মনের মধ্যে কাজ করবে যে না আমার প্যাশনেট কার্যগুলি আমাকে সিলেক্ট করতে হবে, সেগুলোকেই আমাকে করতে হবে, এবং এই পার্সনটা দেখুন কতটা উচ্ছ্বাসী, উচ্ছ্বাসটা কিন্তু রবিবার দিন আপনার থাকবে, কাজের প্রতি আগ্রহ থাকবে, তো কাজ যেগুলো করবেন খুব ছোট ছোট স্টেপে করবেন, হালকা ফুলকা করবেন, কাজ করবেন মানে অনেক কাজ, হিউজ কাজ করবেন এটা বলছি না, থেমে থেমে কাজ করবেন, খানিকটা একটু কাজ করলেন, একটু থেমে গেলেন, আবার একটু কাজ করলেন, আবার থেমে গেলেন, একটু থেমে থেমে কাজ করবার, যে খুব স্ট্রেস নিয়ে নিচ্ছি, প্রচুর অনেক অ্যাকশন নিচ্ছি, অনেক কাজ করে ফেলছি, ঘাম ঝরিয়ে ফেলছি, ব্যাপারটা এরকম নয়, বাট আপনার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ডেফিনেটলি কিন্তু থাকবে। আর বটম অফ দ্য ডেকের এনার্জি কিন্তু এখানে আছে এস অফ ওয়ান্স, আপনি অ্যাকশান ওরিয়েন্টেড হন, আপনি শুরু করুন, আপনার মধ্যে পাওয়ার বা প্যাশনকে জাগান। ওয়ান্স মিন্স এনার্জি, ওয়ান্স মিন্স পাওয়ার, স্ট্রেংথ, নিজের স্ট্রেংথের উপর ওয়ার্ক করুন, কিছুটা ট্রান্সফরমেশনের দরকার। ডেথের কার্ড এসছে, ট্রান্সফরমেশনটা আপনাকে এটাই হতে হবে যে যাই বলুক আমাকে আমার প্রত্যেকটা দিন নতুন করে শুরু করতে হবে, এসব মানুষের নতুন শুরুর দিন এবং প্যাশনের সাথে শুরুর দিন, তো প্রত্যেকটা দিন আমার কাছে নতুন, প্রত্যেকটা দিন আমি নতুন করে
নেব এবং নতুনভাবে কিছু না কিছু ভেবে স্টার্ট করব। আর যে ভাবনাটাই ভেবে স্টার্ট করি না কেন, সেই ভাবনাটা আমি কমপ্লিট করব, সেই জায়গায় আমি অ্যাকশন নিতে পারবো। এই ভাবনাটা আপনাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে। এই ভাবনাটা মানে ভুল কোনো ভাবনা বা কিছু একটা যদি পুরনো কিছু থেকে থাকে যেগুলো আপনাকে আটকে রাখছে, আপনি কেয়ারলেস হয়ে পড়ছেন, কনফিউজড হয়ে পড়ছেন, কোনো একটা ভাবনাকে নিয়ে আপনি সেটাকে নিয়ে ড্রেডিমিং করে যাচ্ছেন, সেই জায়গাটা ট্রান্সফর্ম এনে আপনি অ্যাকশান নিন। প্রত্যেকটা দিন নতুনভাবে নতুন করে শুরু করুন এবং যেটাই ভাববেন সেই কাজটাকেই কমপ্লিট করবার, নতুন করে শুরু করবার, যে আজকে আমি নতুন করে শুরু করবো এই কাজটা যখন ভেবেছি এবং কাজটা কমপ্লিট করব, শেষও করব আজকের মধ্যে, এই ধারণাটা নিয়ে কিন্তু আপনাকে চলতে বেসিক্যালি বলা হচ্ছে। আর অবভিয়াসলি এখান থেকে ওয়ার্কাহলিকের কার্ডটা এসেছিল, কাজের মধ্যে থাকুন, কাজ থেকে বিরতি নেওয়ার সময় এখন নয়, নিজেকে হালকা ফিল করবার সময় আছে, থেমে থেমে কাজ করুন অতিরিক্ত স্ট্রেস না নিয়ে, কিন্তু কাজ করতে থাকুন এই আইসোলেশনে না থেকে। আপনারা হারভেস্টের কার্ডটা সিলেক্ট করেছেন, জীবনে আপনাদের প্রচুর কিন্তু গ্রোথ আছে, ডেফিনেটলি গ্রোথ আছে। আপনারা যদি আজকের এই সময়ে কাজ করে উঠতে পারেন, এই সময়টাকে এনজয় করেন, এই সময়ের মূল্যটা দেন, আগামী দিনে এই হারভেস্টের কার্ডটা না আমাকে স্টেবিলিটি দেয়, 4 অফ ওয়ান্সের এনার্জি দেয়। তো আমি এটাই বলবো, ফুলফুল রেজাল্ট দেখতে পারবেন, স্টেবিলিটি দেখতে পারবেন, এবং এখন যদি আপনি পরিশ্রম করেন পরবর্তী দিনে আপনি বসে খেতে পারবেন। এই কার্ডের এনার্জিটা আমি ঠিক এরকমই ফিল করি, তাই আমি এটাই বললাম। আরও দুটো অ্যাডভাইস আপনাদের জন্য দেখে নেব। অদিতি, প্যাশন বললাম না, আপনার ওয়ান্সের এনার্জি প্যাশন, প্যাশন, ভালোবাসা, ওয়ার্মথ, উষ্ণতা, সেইগুলো দিয়ে আপনি কাজ করতে থাকুন। যেটা করবেন, কিছু ক্রিয়েটিভিটি আছে ডেফিনেটলি। অদিতি মাতার কার্ড এসছে। অদিতি হচ্ছে অদ্বিতীয়, দ্বিতীয়, যে যার কোনো রূপ নেই। তো এমন কিছু ক্রিয়েট করতে পারেন যেটা আপনাকে অনন্য করে তুলবে, অন্য আদার্সদের থেকে আপনাকে আলাদা করে তুলবে, এবং সেই ক্ষেত্রে আপনি একাই পারদর্শী হবেন। অন্যদের থেকে আপনি ডিফারেন্স কি করতে পারেন, কেন অন্য লোক আপনাকে আলাদা চোখে দেখবে, আপনার মধ্যে কি ভাবনা আছে যেটা দিয়ে আপনি নিজে কিছু অন্য, একদম অন্য কিছু ক্রিয়েট করতে পারেন, নিজস্বতা আপনি ইনক্লুড করতে পারেন, সেটাকে একটু ভেবে দেখুন। এবং এই ভাবনা থেকেই আপনার দেখবেন কাজের প্রতি আগ্রহ বাড়বে। আপনার মনের ভাবনাকে যেখানে মিশিয়ে আপনি কাজ করবেন, যেখানে আপনার ভালোবাসা 100% দিয়ে কাজ করবেন, সেখানে কোনো কাজের ডেভেলপমেন্ট হবে না, হতেই পারে না, সেই কাজে আপনি সাকসেস পাবেন না, এটা কোনো দিন হতে পারে না। ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য বসে আছে, আপনি সেখানে একটু এক পা এগিয়ে তো দেখুন, কিছু একটা কি করতে পারেন সেটা ভেবে তো দেখুন, এবং রিস্ক নিয়ে একটা পা আগে তো বাড়ান। ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে, আপনার হাত ধরবে, আপনার মাথার উপর তারা আছে, তারা আপনাকে ব্লেসিংস দিচ্ছে। ডিভাইন ব্লেসিংস আমরা প্রত্যেকটা মুহূর্তে পাই, তো সেটা আপনি পাচ্ছেন এখান থেকে। আর কি এনার্জি বলবো বলুন, হারভেস্ট, ক্রিয়েশন, প্যাশন। শুধু নিজেকে ভালোবেসে নিজের প্যাশনেট কার্যগুলো সিলেক্ট করুন, নিজেকে হ্যাপি রাখুন, একটু সাজুন। আমি এখানে সাজগোজ দেখতে পাচ্ছি, এখানে আমি ডাভ দেখতে পাচ্ছি, কাম। এই ডাভের এনার্জি আমাকে ভীষণ কাম, খুব স্মুদিং এনার্জি দেয়, রিল্যাক্সেশন দেয়, পিস দেয়। সাদা কালার কি হয়, পিসের প্রতীক, তাই না? তো শান্তি, সুখ, এটাকে মাহাত্ম্য দিন, বাকি জিনিসগুলো পরে হবে। এটা আমি থাকি, আমি যদি কাউকে দেখছি এনজয় করছি, আমি জেলাস ফিল করছি, তো আমিও তাদের সাথে গিয়ে যোগ দিই না, কেন আমি আলাদা থাকবো? আমিও তাদের সাথে একটু এনজয় করি না? সময়টাকে ইউটিলাইজ করতে হবে, মানে তার মানে এটা নয় যে সারাক্ষণ কাজ করেই আমাকে ইউটিলাইজ করতে হবে। কাজ করুন, তার সাথে সাথে রিল্যাক্স করুন, এনজয় করুন, সবটা নিয়ে হয়। তো সবটাকে সমানভাবে ব্যালেন্স করতে বলা হচ্ছে, নিজের মনকে ভালো রাখতে বলা হচ্ছে। আর কি করতে পারেন, কোন জিনিসটা আপনাকে আলাদা, অনন্য করে তোলে, অদ্বিতীয় করে তোলে, তবেই তো আপনি অদিতি হবেন। এবং এই অদিতি হচ্ছে গডেস এনার্জি, গড গডেসেস এনার্জি, এখানে কোনো ডেভিল এনার্জি নেই। আপনি যদি কোনো ভুল করে থাকেন, তার কিন্তু বড় মাসুল দিতে হতে পারে, তাই ভুলগুলোকে না করে অ্যাভয়েড করে পিউরিটির সাথে, অদিতি মাতা পিউরিটিকে রিপ্রেজেন্ট করে। তো কীভাবে নিজেকে পিওর করা যায়, পিউরিটির সাথে নিজের কাজ করা যায়, কাজকে কমপ্লিট করা যায়, কাজগুলোকে ফেলে না রেখে, ডিলেমা দিয়ে পড়ে না থাকুক কাজগুলো। পড়ে থাকলে কী হবে বলুন তো, পড়ে থাকা কাজ আস্তে আস্তে জমতে জমতে পাহাড় হয়ে যাবে, আর যখন পাহাড় হয়ে যাবে সেগুলো আপনি আর করবার ইচ্ছেই থাকবে না, এত কাজ আমি কি করে করব, থাক পড়েই থাক, করার দরকার নেই, এরকম মানসিকতা থাকবে। তো এটা না করে আপনাকে ক্রিয়েট করতেই বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে, দিনের দিন আপনি কাজটা করে কমপ্লিট করে নিন, ঠিক আছে? এগুলোই আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে। এটুকুই থাকলো রিডিং, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের এনার্জি চেক করে নেব। কনফিউশন, রিজেকশন,
ব্যালেন্স, কমপ্লেসেন্সি, আত্মতুষ্টি, নিজেকে নিজেই সন্তুষ্ট করতে পারছেন না, কান্নাকাটি করছেন, ইনসিকিউরিটি ফিল করছেন, রুট চাকরা হিলিংয়ের দরকার আছে এবং তার সাথে সাথে ক্রাউন চাকরা হিলিংয়ের দরকার আছে। রুট চাকরা, ক্রাউন চাকরা এবং হার্ট চাকরা, এই তিনটে চাকরার ব্যালেন্সের দরকার এবং হিলিংয়ের দরকার আছে। প্রচণ্ড কনফিউজড, প্রচণ্ড ওভার থিঙ্কিং। কনফিউশনটা এই কারণেই হচ্ছে কারণ আপনি অনেক কিছু একসাথে ভাবছেন, একসাথে ভাববার জন্য সিচুয়েশনগুলো গড়বড় হয়ে যাচ্ছে, মাইন্ড কাজ করছে না, হ্যাং হয়ে যাচ্ছে, ওভারলোড হয়ে গেলে আর কিছু করার থাকে না। মাথায় এত কিছু ঢুকিয়ে রাখলে, এত কিছু ভাবনা ক্রিয়েট করলে আপনি চলবেন কি করে? কিছু ভাবনাকে রিলিজ করতে হবে তো না? কিছু ভাবনাকে রিলিজ করুন, একটু মাথাটাকে বেনকে রেস্ট নিন। রেস্টলেস হয়ে পড়ছেন, রেস্ট দিন, মাইন্ডকে কন্ট্রোল করবার চেষ্টা করুন। আপনি মেডিটেশন করতে পারছেন না, মেডিটেশনেও মন বসছে না, ক্রাউন চাকরা ওপেন নয়, ডিভাইন এনার্জিকে নিজের মধ্যে অ্যাবসর্ব করতে পারছেন না। যে মেডিটেশন করবেন সেই মেডিটেশনেও আপনার করতেও পারছে না, মন বসছে না, আপনার ভালো লাগছে না মেডিটেশন করতে। প্রচুর জায়গা থেকে রিজেকশন হয়েছেন, কাজের প্রতি তো মন নেই একটা দেখতে পাচ্ছি, একটা কাজ করতে যাচ্ছেন অন্যদিকে ভাবনা চলে যাচ্ছে। আর যেহেতু আপনি প্রপার নিজেকে হিল করে উঠতে পারেননি, ব্যালেন্সে কাজ করছেন না, ব্যালেন্স নিজের মধ্যে নেই, তাই অনেক জায়গা থেকে আপনি রিজেকশন ফিল করছেন। অনেক লোক আপনাকে ভুল বুঝছে। রিজেকশন ফিল করা মানে আমি এটা বলছি যে অনেক লোক আপনাকে না ভুল বুঝছে, তারা এক কথা আপনাকে কানের সামনে এসে বলে যাচ্ছে, আপনার মন অন্যদিকে আছে, আপনি তাদের কথাগুলোকে ভুলভাবে নিচ্ছেন বা আপনি ভুল কাজটা করছেন, তাদের কথা কানেই তুলছেন না এবং অনেক দিক থেকে অনেক কাজকে আপনি রিজেক্ট করছেন। আপনার মন ভালো লাগছে না বলে আপনি কাজগুলো না করে বসে আছেন, আপনি কাজকে রিজেক্ট করছেন, না আমি করবো না, এগুলো আমার না, এইসব কাজ বাতিল, এসব বাতিলের খাতায় থাকবে। আপনি নিজে থেকে অনেক কাজ থেকে সরে আসছেন, আপনার নিজের মন ভালো নেই বলে। এবং ইতিমধ্যে আপনার জীবনের এখন ব্যালেন্স দরকার, যেই ব্যালেন্সটা নেই এখানে না। আমার মনে হচ্ছে দুটো জিনিসের মধ্যে আপনি ভীষণ কনফিউজড হয়ে আছেন এবং খুব নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে। কান্নাকাটিও অনেকে করছেন, এখান থেকে ফিল করতে পারছি, কারণ এখান থেকে জল পড়ছে পার্সনটার। ইনসিকিউর ফিল করছেন, কি করবেন জানেন না, জীবনের মধ্যে কোথাও কোনো স্টেবিলিটি নেই। ফিনান্সিয়াল স্টেবিলিটিও এটা হতে পারে, এটা রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এরকম দু ধরনের এনার্জি আছে। খুব মনমরা, খুব একাকিত্ব, লোনলিনেস ফিল করছেন। পাশে যে কাউকে পাবেন সাপোর্টার হিসেবে, আপনাকে সাপোর্ট করবে, সেরকম সাপোর্ট করবার মানুষ নেই এবং নিজের ইমোশনাল ফিলিংসগুলোও আপনি এক্সপ্রেস করতে পারছেন না, খানিকটা একলা হয়ে পড়েছেন। ব্যালেন্স দরকার, খুবই ব্যালেন্স দরকার। হার্ট চাকরা হিলিং, তার সাথে সাথে ডিভাইন এনার্জিকে অ্যাবজর্ব করার জন্য ক্রাউন চাকরা এবং মাদার আর্থের সাথে কানেকশানের জন্য রুট চাকরা, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এগুলো ভীষণ দরকার আছে। এই তিনটে চাকরার উপর কাজ করুন, ঠিক আছে? ঠিক আছে, চলুন আগামী এক সপ্তাহ কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনাদের। দ্য ডেভিল কার্ড, দ্য চ্যারিয়েট। ফার্স্টের সপ্তাহে শুরুই হচ্ছে ডেভিল কার্ড দিয়ে, দ্য টাওয়ার কার্ড, দ্য স্টার কার্ড, প্রত্যেকটা মেজর আরকানার কার্ড। ডেথ কার্ড, 5খানা কার্ড মেজর আরকানার কার্ড। বটম অফ দ্য ডেকের কার্ডও মেজর আরকান, টেম্পারেন্স, 6 অফ কাপস। অতীত বড্ড ভাবায়, অতীতকে ভোলা কি কঠিন? অতীতকে ভুলতে গেলে অতীতকে ভোলা কঠিন। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি যেটা ফিল করতে পারছি, আপনারা ভুলতে চাইছেন, ওই জন্য ভুলতে পারছেন না, না হয় ভুলতে চাইছেন না, সারা জীবন মনের মধ্যে অতীতকে নিয়েই ভাবনায় আমি ভালো আছি এরকম কিছু চাইছেন, তাকেই আগলে রাখতে চাইছেন, তাই জন্যই আপনারা বেরোচ্ছেন না। অতীতকে ভোলা এতটাও কষ্টকর নয়,
নিজেকে যদি কাজের মধ্যে ব্যস্ত রাখা যায়, নিজেকে যদি হ্যাপি রাখা যায়, আমি আমার জীবনে ভালো থাকবো, আমি একা ভালো থাকতে পারি, ডেলি যদি এই অ্যাফার্মেশনে একটা অ্যাফার্মেশন দেওয়া যায়, তাহলে আমার মনে হয় 3 মাসের মধ্যে এনার্জি চেঞ্জ হয় এবং সেটা হিউজ লেভেলে চেঞ্জ হয়। চেঞ্জ করা যায়, একা থাকা যায়, ভালো থাকা যায়। এটা আপনারা কোথাও না কোথাও চাইছেন না? আপনাদের অতীত আপনাদের জীবনে বড় বেদনা দিচ্ছে, বড় কষ্ট দিচ্ছে। নিজেকে আপনাদের অতীত থেকে হিল করুন। বটম অফ দ্য ডেকের এনার্জি আছে 6 অফ কাপস। কে ছিল, কে গেল, কে আপনাকে পাতা দিয়েছে, কে দেয়নি, একতরফা ভালোবাসা ছিল আপনি দিয়ে গেছেন, সে দিল না, নাকি আপনি তার একতরফা ভালোবাসা সে দিয়ে গেল, আপনি বুঝলেন না, কি যাই হয়ে যাক না কেন, ছোটবেলা, অতীত, পুরনো, এটা তো কেটে গেছে। আপনি তো এখন এই ছোট স্টেজ থেকে এরকম বড় স্টেজে চলে এসেছেন। আর কি পাবেন? পিছনে ফিরে ফিরে পাবেন কি? পাবেন না তো। কেন যাব? পাওয়া যেটা যাবে না সেটাকে নিয়ে আমি কেন পড়ে থাকবো? হওয়ার নেই, হওয়ার ছিল না, হয়নি, হয়ে গেছে। এটা আমার এক প্রারব্ধ কর্ম হতে পারে, আর না হয় এটা থেকে আমার কিছু শেখার ছিল, লেসন ছিল। সেই লেসনটা ইউনিভার্স আমাকে শেখাতে চেয়েছিল, সেই লেসনটা আমি নিয়েছি, পেয়েছি, সেটা নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যাই না? এই অতীতটাকে আপনাকে হিল করতে বলা হচ্ছে টেম্পারেন্স। টেম্পারেন্স হিলিংকে বোঝায়, কাম, পিস, পেশেন্সকে বোঝায়। আপনার পেশেন্সের দরকার আছে, ধৈর্য বাড়ানোর দরকার আছে, রেসলেস হয়ে যাওয়া, কন্টিনিউ ওভার থিঙ্কিং করা, পিছনে ব্যাকে গিয়ে কি হয়েছিল আবার যদি সবটা ক্রিয়েট করা যেত, কেন? সেটা সম্ভব নয়, কারোর জীবনে কখনো সম্ভব হয় না, আপনাদেরও হবে না। আপনারা নিজেকে পুরনো জায়গা থেকে বের করে আনুন, হিল করুন, ব্যালেন্সে আসুন। ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স দরকার আপনাদের। আপনারা কখন কি ভাবছেন, কোন ইমোশনাল সাইডটা থেকে নিজেকে অপারেট করছেন নিজেরাই জানেন না। কখনো মেন্টালি ভীষণ ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, কখনো ইমোশনালভাবে ইমোশনস ওভারলোড হয়ে পড়ছে, কখনো আপনি ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন, কখনো ভীষণ লজিক্যাল মাইন্ডের সাথে সব কিছু ক্যালকুলেট করে হিসাব নিকাশ করছেন। স্টেবিলিটি নেই, কোনো স্টেবিলিটি নেই। স্টেবিলিটি দরকার, ব্যালেন্স দরকার, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির দরকার, হিলিংয়ের দরকার। পাস্টটাকে মোট কথা হিল করতে বলা হচ্ছে। এই দুটো কার্ড থেকে আমি যে এনার্জি পাচ্ছি, মুভ অন করুন, হয়ে গেছে, চলে গেছে, যেটা যাওয়ার ছেড়ে দিন। যা হয়েছে ভালো হয়েছে, ইউনিভার্স যা করে ভালোর জন্য করে, লং টার্মে গিয়ে সেটা আমাদের ভালো রেজাল্ট দেয়। আমরা পরে গিয়ে 5 বছর 10 বছর পর গিয়ে রিয়েলাইজ করতে পারি। তো যেটা 5 বছর 10 বছর পর গিয়ে রিয়েলাইজ করবো, সেটা এখন করি না। পরিবর্তন হন, পরিবর্তন হন। ডেভিল এনার্জি, সপ্তাহের শুরুতেই ডেভিল এনার্জি। অতিরিক্ত ভাবনা, অতিরিক্ত কিছু একটা, আপনারা কোনো কিছুর একটা কন্ট্রোলে আছেন, সে আপনাকে কন্ট্রোল করছে, তার ভাবনা বা মস্তিষ্ক দিয়ে আপনি পরিচালিত হচ্ছেন। আপনার নিজস্ব কোনো কথাবার্তা, নিজস্ব কোনো আপনি স্টেপ ফেলতে পারেন না, এটা হতে পারে। আর না হলে আপনি নিজেই কিছু একটা এমন কিছু টান, এমন কিছু অতীতের কিছু আছে, সেই জিনিসগুলো আপনাকে টানছে, মায়া টানছে, একটা নেগেটিভ এনার্জিতে আপনি পরিণত হচ্ছেন, অত্যন্ত ওভার থিঙ্কিং করছেন, অত্যন্ত ইমোশনালি ট্রমাটাইজ এবং মেন্টালি ট্রমাটাইজ হয়ে পড়ছেন, ভীষণ নেগেটিভ, আপনার অরা ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যদি বলি, আপনার ভাবনা নেগেটিভ করবার জন্য আপনার চারপাশের এনার্জি, আপনার অরা নেগেটিভ হয়ে যাচ্ছে। প্রচুর ভাবনা, প্রচুর ইমোশনসকে সাথে নিয়ে সপ্তাহ শুরু করছেন। এখানে আপনারা সপ্তাহের শুরু সোমবার জলের মধ্যে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আপনারা স্নান করুন। হিমালয়ান পিঙ্ক সল্ট আমাদের বডির নেগেটিভ এনার্জিকে, আমাদের অরা ক্লিন করতে ভীষণ সাহায্য করে। যে কোনো সল্টই, সিন্ধুক লবণ, যে লবণ আমরা পুজোর কাজে, পুজোর রান্নাতে ইউজ করি, সেই লবণ আপনারা ইউজ করতে পারেন। এটা নেগেটিভ এনার্জি কমায়, আপনার বডির, আপনার ভাবনা, আপনার মাইন্ডের নেগেটিভ এনার্জিকেও কমাবে। সেকেন্ড জিনিস, কোনো ভাবনা যখনই আপনার মাথার মধ্যে ক্রিয়েট হচ্ছে, আপনি ক্যান্সেল ওয়ার্ডটা চান্ট করতে পারেন। ক্যান্সেল, ক্যান্সেল আপনার এই ওভার থিঙ্কিংকে ক্যান্সেল করে দেবে, বাতিল করে দেবে। এই ওয়ার্ডটা আপনি চান্ট করতে পারেন, খুব হেল্পফুল। আরও একটা ওভার থিঙ্কিং কমানোর এনার্জি যদি বলি, আপনাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন আছে, কাজ করতে ভালো লাগে না, ওভার থিঙ্কিং করেন, তাহলে আপনারা গণেশজির একটা মন্ত্র পাঠ করতে পারেন, বল্লভম গজাননম একোদন্তম। এই মন্ত্রটাও আপনারা পাঠ করতে পারেন, এটাও খুব হেল্পফুল। এটা চক্রা ব্যালেন্সিংও হেল্প করে। বল্লভম গজাননম একোদন্তম, চক্রা ব্যালেন্সিংও এটা হেল্প করে। সেকেন্ড জিনিস, যে সেকেন্ডে মঙ্গলবারে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি কিছু অ্যাকশন নিচ্ছেন। ওভার থিঙ্কিং থেকে আপনি বেরিয়ে এসে কিছুটা অ্যাকশন নিচ্ছেন, আপনার গতি বাড়াচ্ছেন, আপনার মধ্যে সাহস,
আপনার মধ্যে স্ট্রেংথ, আপনার মধ্যে লড়ার ক্ষমতা, আপনার মধ্যে অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার, এগোনোর ক্ষমতা কিছুটা বাড়ছে। মানে আপনি ওভার থিঙ্কিংকে খানিকটা রিলিজ করে আগে এগোচ্ছেন, কাজে অ্যাক্টিভ হচ্ছেন। বুধবার দিন আপনার জীবনে কিন্তু একটা কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো একটা সংবাদ আসতে পারে যেটা আনএক্সপেক্টেড ছিল, হঠাৎ করে আসবে এবং হঠাৎ করে আপনাকে নাড়িয়ে দিতে পারে। এবং আপনি আশা করবেন না এমন একটা খবর আসবে, কিন্তু এই খবরটা আমার দেখে মনে হচ্ছে আপনি কোনো আশার আলো দেখতে পাবেন, বা এই খবরটা আপনার জন্য গুড নিউজ হবে। নেগেটিভ সেন্সে নেবেন না, নেগেটিভ এনার্জি আমি বলছি না, এখানে প্রত্যেকটা মেজর আরকানার কার্ড এসে, মেজর আরকানার সেন্স দিয়ে আমি যদি দেখি, আপনার জীবনে এই উইকে একটা এমন কোনো ঘটনা আসবে যেটা আপনাকে চেঞ্জ করবে, সুখবর দেবে, আপনাকে পজিটিভ এনার্জিতে ভরাবে এবং পজিটিভ এনার্জির সাথে সাথে আপনার জীবনকে ট্রান্সফর্ম করবে, পরিবর্তন করবে। এরকম এনার্জি পাচ্ছে। এখানে প্রচুর মেজর আটকানা, মেজর শিফটিং এই উইকে আপনার জীবনে আসছে। যেমন আপনি নেগেটিভ হয়ে আছেন, নেগেটিভ আটকানার কার্ড ডেভিল কার্ড, যতটা আপনি ডিপ্রেশনে আছেন, যতটা আপনি লো এনার্জিতে আছেন, সেই ততটাই আপনি হাই ভাইব্রেশনে শিফট হবেন। রবিবার দিন সেই শিফটনেস আপনার মধ্যে আসবে, একদম অপোজিট সেন্সে আপনি চলে আসবেন। এই মাঝখানে, শুরু এবং শেষের মাঝখানেও কিছু মেজর ঘটনা ঘটবে, কিছু মেজর অ্যাকশন আপনি নেবেন, নিজের গতি বাড়াবেন না, করবই, লড়বই, রিস্ক নেবই, দেখি না কি হয়। তো সেই দেখি না কি হয় করতে গিয়ে যে রিস্কটা নিয়ে নিলেন, সেখান থেকে ডিভাইন এনার্জি রিস্ক নেওয়ার জন্য আপনি ভাবতেই পারেননি, কিছু অবাক হয়ে যাবেন, আশাই করতে পারবেন যে আমি রিস্ক নেব, আমি সাকসেসফুল হবে, এটা হয়তো আপনি আশাই করতে পারলেন না, কিন্তু আপনি সাকসেসফুল হয়ে গেলেন। এরম কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ডিভাইন আপনার ভালো কিছুর জন্য দেওয়ার জন্য বসে আছে। এবং দ্য স্টার কার্ড, যেটা আপনার পরবর্তী দিনে অন্ধকার আকাশও আলো জ্বালাতে পারবে, আপনার পরবর্তী দিনে আপনার জীবনকে আলোকিত করতে পারবে, আপনার জীবনকে হিল করবে, আপনাকে ব্যালেন্সে আসবে, আপনি আশার আলো দেখতে পারবেন। এবং এই আশার আলো, এই লাইটটা কোনো ছোটোখাটো লাইট না, এটা আপনার জীবনের একটা এই ট্রান্সফরমেশন, সপ্তাহ শেষের ট্রান্সফরমেশনটা আনতে খুব সাহায্য করবে। আমি দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, এই ট্রান্সফরমেশনটা যে আসবে, 10 অফ সোর্সের এনার্জিটা, যেটা আপনাকে যারা ক্ষতবিক্ষত করেছে, যারা ইমোশনালি মেন্টালি টর্চার করেছে, যে জায়গাগুলোকে এন্ড করে দেওয়ার আগে দরকার ছিল, আপনি করতে পারছিলেন না, সেই জায়গাটা আপনি এন্ড করবেন, নিউ বিগিনিংস করবেন। আপনার নিজের সেলফ লাভ কে আপনি প্রায়োরিটি দেবেন, নিজের স্টেবিলিটি, নিজের ইনকাম, নিজের সুখ বা নিজের স্বাচ্ছন্দ্যটাকে আপনি কিন্তু প্রায়োরিটি দেবেন। এই যে ডেভিল এনার্জি, কারোর মায়া, কারোর টানে আপনি আটকে ছিলেন, এগোচ্ছিলেন না, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিচ্ছিলেন, লো এনার্জিতে যাচ্ছিলেন, সেই এনার্জি থেকে একটা হিউজ ট্রান্সফরমেশন কিন্তু আসছে। ডেফিনেটলি আসছে। মেজর শিফটিং ঘটবে, মেজর প্রত্যেকটা দিন আপনার কাছে একটা বড় লেভেলের একটা ভাবনা ক্রিয়েট করবে, একটা অ্যাকশন নিয়ে আসবে, এবং সেই অ্যাকশনগুলো আপনার জীবনে একটা সপ্তাহের শেষে বড় পরিবর্তন আসবে। আপনি হ্যাপি থাকতে শিখবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ইনকাম করতে পারবেন, আলটিমেট আপনি হ্যাপি থাকবেন। এন্ড করে দিয়ে পুরনো সব কিছু, আপনার যদি এখানে কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে, ব্যাক পেন থেকে থাকে, কোথাও পড়ে গেছেন, লেগে গেছেন, চোট পেয়েছেন, রক্তাক্ততা হয়েছে, ব্লিডিং হয়েছে, এই ধরনের যদি কোনো এনার্জি ছিল, পেন ছিল, বা কোনো পার্সন আপনার জীবনে একটা কালো ছায়া, বা আপনার ফ্যামিলির কোনো লোকজন কালো ছায়া ফেলছিল, যারা আপনাকে কঠিন কথা বলে আপনাকে ক্ষতবিক্ষত করছিল, সেই এনার্জিকে এন্ড করে আপনি নিজের মতো থাকতে শিখবেন। তাদের মাঝখানেও আপনি শান্ত, দেখুন এই পার্সনটা কত শান্ত, কি সুন্দর স্নিগ্ধ স্তব্ধে চোখ বন্ধ করে যেন হালকা হয়ে বসে আছে, এবং তার হাতে পেন্টিকলস আছে। মূল্যবান কোন জিনিসটা আছে আপনার জীবনে, কোন জিনিসটা মূল্যবান, সেটাকে আপনি হাতে নিয়ে, বা তার সেই ভাবনাটাকে নিজের মাইন্ডে ভেবে ভিজুয়ালাইজ করে আপনি খুব রিল্যাক্স হয়ে শান্ত হয়ে বসে থাকবেন, যে এটা তো আমার কাছে আছে, এটা তো আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান। তাহলে কে আমাকে মূল্য দিল, বা কোন মূল্যবান জিনিসটা আমার কাছে থাকলো না, সেটা না দেখে এই জিনিসটাকে নিয়ে আমি ভাবি, এই জিনিসটাকে নিয়ে আমি ভালো থাকি, সেটা কোথাও না কোথাও আপনি শিখে যাবেন। শনিবার দিনে এনার্জি, এটা খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি। কিছু একটা ইনকাম আপনি করবেন, কোনো একটা স্টেপ ফেলবেন, কোনো একটা ইন্টারভিউ দিতে যেতে পারেন, বা কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, আশা করে বসেছিলেন, সেই আশাটা আপনার পূর্ণ হবে। এখানে আপনি কোথাও হয়তো মঙ্গলবার দিন কোথাও যাচ্ছেন, কোথাও অ্যাকশান নিচ্ছেন, কোনো ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউর জায়গাটা আপনি পূর্ণতা পেলেন, আপনি কাজের অফারটা পেয়ে গেলেন হঠাৎ করেই। পুরনো এই ট্রমা, পাবো না, আমার জীবনে কোনো গ্রোথ নেই, সেই সেন্স বা সেই অনুভূতিগুলো থেকে আপনি বেরিয়ে এসে অপরচুনিটি পাচ্ছেন, এবং এই অপরচুনিটি আপনার জীবনে একটা পরিবর্তন আনছে, বড় পরিবর্তন আসছে, সেটাই কিন্তু এই উইকে আমি দেখতে পাচ্ছি। আর মোট কথা, ওভারঅল আপনি ব্যালেন্স করুন, অতীত থেকে বেরিয়ে আসুন, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির শিব শক্তি মার্জিংয়ে আপনাকে আসতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে, হিলিংয়ের দরকার, হিলিং করে যান।
হিলিং হবে। এই যে ট্রান্সফরমেশনটা আসছে, এবার আপনি মেডিটেশন আরামসেই করতে পারবেন। সেই জায়গায় আপনি এসে পৌঁছচ্ছেন, ইউনিভার্স এসে পৌঁছানোর জন্য আপনাকে ফোর্স করছে। ডেফিনেটলি আপনার উন্নতি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এক্সপ্রেশনের কার্ডটা সিলেক্ট করেছিলেন, এই যে এক্সপ্রেশন করতে পারছিলেন না, সেই জায়গা থেকে এবার আপনার চেঞ্জ আসছে। লাস্টের দিকে গিয়ে আপনি একটু হালকা হবেন। এই পার্সনটা যেন হাওয়ায় উড়ছে, এরকম একটা ফিল করতে পারছি, উড়ছে। তো আপনি নিজেকে, একটা গান মনে পড়লো, সেটা হচ্ছে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই গানটা থেকে আমার সেরকম ফিলিংস আমি ফিল করলাম, হঠাৎ করেই মনে পড়ে গেল গানটা। তো আমার মনে হচ্ছে আপনি খুব উড়বেন, উড়বেন মানে ঘুরবেন। লাস্ট সপ্তাহের এন্ডে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, এরকম। বা খুব হালকা থাকবেন, খুব ভালো থাকবেন, খোশ মেজাজে থাকবেন, নিজের কথাকে এক্সপ্রেস করতে পারবেন এবং খুব হ্যাপি থাকবেন। আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করবেন, এরম একটা এনার্জি পাচ্ছি। আর খুব হালকা, মজাতেই কাটবে আপনার দিন, এরকম। তো চলুন আর দুটো এনার্জি আমি দেখে নিই কী বলা হচ্ছে গাইডেন্স হিসাবে। মাতা অদিতি, এটা পাইল ওয়ানেও এসেছিল। ব্লুম করছেন আপনি, ব্লুমিং হতেই আপনাকে বলা হচ্ছে। হ্যাঁ, পরিবর্তন করুন, ফুল ফুটে উঠুন। আর এই এনার্জিটা হচ্ছে আপনি, এই কার্ডটা থেকে আমি যে এনার্জিটা পাই, এটা হচ্ছে আমাকে হারমিটের এনার্জি খানিকটা দেয়। সেরকম একটা নেগেটিভ এনার্জি, একটা কালো কালো ব্যাপার আছে না, তো সেই কারণে আমি এরকম একটা ফিল করি। বাট হ্যাঁ, হারমিট কার্ড রিয়েলাইজেশনকে বোঝায়, ব্লুমিংকে বোঝায়, নিজের জন্য একটা পথ তৈরি করাকে বোঝায়, ডিপ ডাউনে গিয়ে আমাকে কি করতে হবে, আমার সোলের কাজ কি, সোল সার্চিংকে বোঝায়। তো আপনি কোন পথে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন, আপনার জন্য কোন কাজ করণীয়, কিভাবে ফুটে উঠবেন, সেই রাস্তাটা আপনি তৈরি করুন। এটাই আপনাকে বলা হচ্ছে। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, আপনি যে ক্ষমতাহীন, আপনার কোনো ক্ষমতাই নেই, আপনি সারা জীবন একা থাকতে পারেন বা একাই আপনাকে কাটাতে হবে, সেটা একদমই নয়। প্রত্যেক গাছের সব ফুল কখনো একসাথে ফুটেছে দেখেছেন? প্রত্যেকটা ফুলে এক একটা সময় আছে, সেই সময়ই ফোটে। আপনি আরও ফুটে ওঠার একটা সময় আছে, তো সেই জন্য নিজেকে প্রিপেয়ার করুন আর ফুটে উঠুন। ঠিক সময়ে আপনি ঠিকভাবে ফুটে উঠবেন। ব্লুমিংয়ের কার্ড এটাই দিচ্ছে, কোনো নেগেটিভ এনার্জিকে ক্রিয়েট না করে নেগেটিভের মধ্যে পজিটিভ সেন্সটা, এখানে একটা লাইট আছে হাতে, লাইটটা জ্বালাবার চেষ্টা করুন, নিজের ভেতর কি পজিটিভ আছে সেটা দেখবার চেষ্টা করুন। এবং এগেন অদিতি কার্ড এসছে ফার্স্ট পাইলের মতো। আপনি কি করতে পারেন, অদিতি মাতা আলাদা কিছু করা কে ইন্ডিকেট করে, কি আলাদা করতে পারেন, কি ক্রিয়েট করতে পারেন, সেটাকে খুঁজে বার করুন এবং সেটাকে ক্রিয়েট করুন। কিছু ক্রিয়েট তো আপনি ডেফিনেটলি করতে পারেন, কিছু ক্ষমতা তো আপনারও আছে। আপনি হয়তো খুব ভালো একাকিত্বে হয়তো থাকেন, একা থাকেন, কিন্তু এই একাকিত্ব থেকে বেরিয়ে এসে আপনি হয়তো খুব ভালো কথা বলতে পারেন। এখানে আমার মনে হচ্ছে আপনার কথা বলতে পারাটা বা কথা দ্বারা আপনি অনেক কাজকে হাসিল করতে পারেন, এরকম কিছু ক্ষমতা আপনার আছে। ভয়েস আর্টিস্ট হতে পারেন বা খুব সুন্দর করে রাইট জায়গায় রাইট কথাটা বলতে পারেন, কিন্তু সেটা বলেন না, নিজে থেকে বলেন না, এক্সপ্রেস করেন না, কিন্তু ক্ষমতা আছে, সেটা একটু করে দেখুন। আমার এটা মনে হলো আপনাদের মধ্যে একটা ভয়েসের কোনো একটা কথা বলা বা কণ্ঠটা, আপনারা গান ভালো গাইতে পারেন বা কোনো কিছু ইনস্ট্রুমেন্ট ভালো বাজাতে পারেন। তো কি করতে পারেন সেটা খুঁজে বার করুন। এরকম কিছু কোয়ালিটি থাকার ইন্ডিকেশন কিন্তু আমি পেলাম। তো তার উপর কাজ করলে ডেফিনেটলি আপনি কিন্তু সাকসেস দেখতে পাবেন। এক্সপ্রেস করুন, উড়তে থাকুন, আনন্দে খোলা আকাশে নিজেকে মেলে ধরুন, তো দেন সাকসেস ডেফিনেটলি আপনার কাছে হাজির হবে। তো এটুকুই থাকলো রিডিং। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং, ততক্ষণের জন্য টাটা।